তোমার ভাই ঢাকা থেকে যখন আসলো, যেদিন গেল গা, যাওয়ার আগে আমার নামে তার অর্ধেক জমি রেজিস্ট্রি করে দিয়া নগদ 5 লক্ষ টাকা নিয়ে গেছে। আর তুমি বাকি অর্ধেক তো আমার কাছে টাকা নিয়ে রেজিস্ট্রি করে দিলা। আজকে রাতকে আমাকে থাকতে দেন কাকা, কালকে আমরা দুজন চলে যাবো। ভাইজান, তোমার এই আদরের ছোট বাইরে রেখে কই যাইবা তুমি? আমারে তোমার সাথে নিবা না? আমার কোনো ভাই নেই। নূর গেলি কই? বারো তাড়াতাড়ি। নূর, কানে শুনে নাকি মরলি? আরে চাচা, আপনি? আর কত? 1 সপ্তাহ তো পার হইয়া 3 মাস পার হয়ে গেল গা। এখন আমার একটু দয়া করো। চাচা, আপনি কি বলতেছেন? কিসের দয়া? আপনার দয়া করব মানে আমি ঠিক বুঝলাম না। আর কিসের 3 মাস? তোমার ভাই তো কইছে 1 সপ্তাহের মধ্যে তুমি সমস্ত কিছু গুছায় ঢাকা চলে যাবে গা। 3 মাস পার হয়ে গেল, এখনো তোমার গুছানি হয় নাই। কিসের গুছানি? কিসের 3 মাস? চাচা, আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছো না নাকি না বুঝার বান করতেছো? চাচা, আমি সত্যি করে কইতেছি, আপনার কথা আমি বুঝতেছি না। আপনি আমার একটু বুঝাই বলেন। তুমি জমি বিক্রি করছো না আমার কাছে? করছি। বিক্রি যে করছো, ওই জমিটা আমারে বুঝাই দেওয়া লাগবো না? বুঝাই দেওয়ার তো কিছু নাই চাচা, আপনি আপনার জমি নিয়ে যান। এই, তুমি যদি বাড়ি দখল করে বইয়া থাকো, আমি বাড়িটা কেমনে বুঝা নিমু? চাচা, আমি আপনার বাড়ি দখল করে রাখিনি। আমি আপনার কাছে যতটুক বিক্রি করছি, ওটুক জমি আমি আলগা করে রাখছি। ভালো কথা। অর্ধেক বিক্রি করছো, অর্ধেক আগলা করে রাইখা দিছ, আর থাকে কদ্দূর? বাকি অর্ধেক যেখানে আমি থাকি। সেই অর্ধেক যদি তোমার ভাই আমার নামে রেজিস্ট্রি করে দেয়া যায়, তাহলে এই বাড়ির মালিকটা হইল কেডা? আমার ভাই আপনারে রেজিস্ট্রি করে দিছে মানে? চাচা, আপনি আমার এইসব কি বলতেছেন? আপনার কবে রেজিস্ট্রেশন করে দিল? ও মামা, তুমি তো কিছু জানো না, অথচ দীপু কি কইছে তুমি সব কিছু জানো। চাচা, একদম মিথ্যা কথা বলবেন না। আমি আপনারে কিন্তু ভালো মানুষ হিসেবেই জানি। নূর, মুখ সামলাই কথা কয়ে দিলাম, আমি 2 নম্বরে কোনো কাম করি না। তোমার ভাই ঢাকা থেকে যখন আসলো, যেদিন গেল গা, যাওয়ার আগে আমার নামে তার অর্ধেক জমি রেজিস্ট্রি করে দিয়া নগদ 5 লক্ষ টাকা নিয়ে গেছে। আর তুমি বাকি অর্ধেক তো আমার কাছে টাকা নিয়ে রেজিস্ট্রি করে দিলা। বিশ্বাস হয় না? এই দলিল দে, এ নাও। তারপর যদি বিশ্বাস নয়, দিবরে তুমি ফোন দাও। দীপু রেজিস্ট্রি যেদিন করলো আমার নামে, ওই দিন বইলা গেছে 1 সপ্তাহের মধ্যে তোমরা সমস্ত কিছু গুছাইয়া চলে যাবে ঢাকা। অথচ 3 মাস পার হয়ে যাইতেছে, কোনো কথাই নাই। বাড়ি যাবো তাড়াতাড়ি করে। চাচা, আপনি মাথাটা ঠান্ডা করেন, আমরা চলে যাবো। আপনার কষ্ট করে দখল করতে হইব না। ছোটকাল থেকে শুনছি অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জন্য দেবতারে অনেক শিক্ষিত বানাইছিলাম। আমরা গরিব মানুষ তো, এই জন্য আমাকে কপালটাই পোড়া। আমাকে বেশি বিদ্যাটাই ভয়ঙ্কর হয়ে গেল। চাচা গো, আপনি তো আমার স্বামীটারে চিনেন, সে কোনোদিন কারো হক মাইরা খায় নাই। একটু দয়া করেন, আজকে রাতকে আমাকে থাকতে দেন কাকা, কালকে আমরা দুজন চলে যাবো। এই রাতে আমরা কই যাবো? একটু দয়া করেন আমাকে। ঠিক আছে, আজকে রাতটা তোমরা এখানে থাকো, কালকে সকালবেলা আইসা যেন আমি তোমার না দেখি। চল। আমার ভাই এত বড় একটা কাম করতে পারলো, আমরা এখন কই যাবো? জানি না, আল্লাহ দুনিয়ায় একটা না একটা ব্যবস্থা তো করবে।
ভাইজান দীপুরে নিয়ে আইছি। ভাইজান মুখ ফিরে নিয়েন না ভাইজান, ওর ভুল বুঝতে পারছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করছে সত্যি, কিন্তু এই বিয়ে ওর জীবনে কাল হয়ে দাঁড়াইছে। বড় লোকের মাইয়ারে জমি বিক্রি করে গয়না কিনে দিছে। আপনার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিল, ওই টাকা নিয়ে কক্সবাজার গেছে হানিমুনে। ওর বউ যখন যা চাইছে তাই কিনে দিছে। ও লেখাপড়া করছে সত্যি, কিন্তু এইটা শিখে নাই যে গয়না দিয়ে বউ রাখা যায় না। এইসব আমারে শোনাইতেছ কেন? আমি ঢাকায় যাব, ট্রেনের সময় হয়ে গেছে। ভাইজান, তোমার এই আদরের ছোট বাইরে রেখে কই যাইবা তুমি? আমারে তোমার সাথে নিবা না? আমার কোনো ভাই নেই। আপনার রাগ করাটা স্বাভাবিক। ও বইয়ের জ্ঞান অর্জন করছে, কিন্তু বাস্তব জ্ঞান অর্জন করে নাই। সবকিছু হারায় এখন বুঝতে পারছে যে আপনি কতটা ত্যাগ স্বীকার করছেন ওর জন্য। এই মহিলাটা তার সিজারের টাকা তার কাছে রাখে না। পড়াশোনার জন্য এই কুলাঙ্গারের হাতে তুলে দিছিল। সিজার করতে না পাইরা নরমাল ডেলিভারি করতে গেছিল, বাচ্চারা মরে গেছে। আমি আর সে বাপ মা হওয়ার থেকে বঞ্চিত হয়েছি। আমি অনেক কষ্ট পাইছি, আমি সহ্য করতে পারি নাই। কিন্তু এই মহিলা নিজের শক্ত করছে। সে বলছে আমাকে বাচ্চাটা মরে গেছে, তো কি হয়েছে? আমাকে বড় পোলা আছে না, সে একদিন মানুষের মতো মানুষ হইব। সে একদিন অনেক বড় হইব, অনেক বড় চাকরি করব। আমগো সালের পুডা দিয়া ঘরের মধ্যে আর কোনোদিন পানি পড়বো না। সে বাড়ি কইরা দিব, ঘর করবো, আমরা সেই ঘরে থাকবো। বাপের যা জমি ছিল সবকিছু বেচা এই কুলাঙ্গার রে আমি পড়াশোনা করার জন্য দিছিলাম। কিন্তু এই কুলাঙ্গার মানুষ হয় নাই। সে আমার বলছিল সে যদি চাকরি পায়, আমার বাপের জমি জিরা যা বিক্রি করছি তার কয়েক গুণ বেশি জমি আমারে কিনা দিব। কিন্তু সে তো মানুষ হয় নাই, সে তো হইছে একটা স্বার্থপর কুলাঙ্গার। আমি আল্লাহর কাছে দোয়া করি, কোন শত্রুর ঘরেও যাতে এরকম কুলাঙ্গার জন্ম না নেয়। চলো ভাইজান, ভাইজান প্লিজ 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 ভাবি, আপনারা যায় না ভাইজান। ভাইজান ওই ফিরিয়ে দেন না ভাইজান। ওর এখন কেউ নাই, আপনারা ছাড়া কেউ নাই। ওর বউটাই ওর শাসক চলে গেছে। ওর বউ ওরে তালাক দিয়া 3 মাস জেল কাটাইছে। জেল থেকে বাইরে ভাবছে এই মুখ আর আপনারা দেখাইবো না, এই জন্য আত্মহত্যার উদ্দেশ্যে টেনে নিচে ঝাঁপ দিছে। ও মরে নাই সত্যি, কিন্তু 2টা হাত চিরদিনের জন্য হারায় ফেলছে ভাবি। এখন স্টেশনের মধ্যে খায়া না খায়া দিন কাটাইতেছে। এগুলা আত্মহত্যা কেন করতে গেছিলি? আমি আমার মাফ করে দাও, আমি আমার মাফ করে দাও। তোমরা আমার মাফ না করলে ভাবি আল্লাহ আমার মাফ করো না। ভাইজান, ভাইজান আমার মাফ করে দাও। তুমি আমার বাপের মতো আমার বাইলা বড় করছো ভাইজান। এই বাপে নিচে না খাই আমার খাওয়াইছে। আমার বাপ বইরা যাওয়ার পরে তুমি আমার বাপের মতো বাইলা বড় করছো ভাইজান। আমি তোমরা সেই ভাই বাবিরে ধোকা দিছি, কষ্ট দিছি আমার লাইগা। আমার মাসুম বাতি ছাড়া দুনিয়ার আলো দেয় নাই। আমি আমার পাপের শাস্তি আমি পাইছি। উপরওয়ালা স্বয়ং নিজে আমার শাস্তি দিছে। আমার মাফ করে দাও ভাইজান, আমার মাফ করে দাও ভাই। ও ভাই, তুই যদি আইসা একবার বুঝায় কইতি, তাহলে আমি যদি মাপ না করতাম তোর ভাবি তোর মাপ করে দিত রে ভাই। মাপ করে ভাই, তোর কেন হলো?
ও ভাই তোরা আমি মাফ করে দিচ্ছি রে ভাই